তা এখন ওদের হচ্ছে লকারটা খুলে দিব। যেহেতু ফ্রাইডে, তো আজকে আমি চিন্তা করছি কবুতরের হচ্ছে ওদের ট্রেগুলো পরিষ্কার করে দেব, কারণ অনেক দিন হলো চিন্তা করি যে পরিষ্কার করে দেবো, আসলে সময়ের অভাবে করতে পারি না। তো আজকে হচ্ছে ভালো টাইম আছে, বিকাল টাইম। তো আজকে চিন্তা করলাম যে ওদের ট্রেগুলো একটু পরিষ্কার করে দেব। প্রথমে হচ্ছে আমার অবশ্যই এখানে যেহেতু মশারি দিছি এগুলো উঠাতে হবে, তারপরে সবগুলো বের করব। নিচ দিয়ে হচ্ছে খাবার, ওরা এত দুষ্ট হয়েছে, মানে আগে অল্প জায়গা ছিল, এখন বেশি জায়গা পায়, আরও ওরা দুষ্ট হয়ে গেছে বেশি, কারণ এত খাবার নষ্ট করতেছে তা বলার মতো না, প্রচুর খাবার নষ্ট করে। দেখেন, দেখতেই তো পাচ্ছেন নিচ দিয়ে হচ্ছে অনেকগুলো খাবার ফেলায় রাখছে। তা এখন ওদের হচ্ছে লকারটা খুলে দিব। কারণ এবার হচ্ছে বেশি কষ্ট হবে না, কারণ আমি এখানে পেপার দিয়ে দিছি, এটা শুধু উঠাবো আর অল্প একটু পরিষ্কার করতে হবে। আগের মতো হইলে আসলে অনেক কষ্ট হইতো। ওই দেখেন ওরা ডিম দিয়েছে 7টি। এবার রাগ করে হচ্ছে আমি ডিম উঠাইনি, প্রথমবার হচ্ছে একটা ডিম দিলে উঠায় প্লাস্টিকের ডিম দিয়ে এবার রাগ করে উঠাইনি, কারণ ওরা আসলে ডিম বাচ্চা করতেছে না, শুধু প্রতিবন্ধী বাচ্চা হয়, এই জন্য এবার ডিম দিছে। যাক, মাশাল্লাহ, দোয়া করবেন সবাই যেন প্রতিবন্ধী বাচ্চা না হয়। অনেকেই হচ্ছে আমার পরিষ্কার করে, দেখেন কত খাবার নষ্ট করছে, ফেলে দিছে, মানে ওর উপরে উঠে ওটা কিভাবে ফালায় দেয় আমি জানি না, যতবার দিয়ে আসলে ওরকমই করে। ওরা এতটাই খাবার নষ্ট করে যে আমি আসলে যেগুলো আসলে উঠানোর মতো সেগুলাই উঠিয়ে দিচ্ছি, না হলে আবার খাবারগুলোও নষ্ট করা হবে, এই জন্য সুন্দর করে তুলে দিচ্ছি। তারপরে আর কি করার আছে, কিছু কিছু দুষ্ট কবুতর আছে ওরা এরকমই করে। আর এখানে আমার এবার হচ্ছে সবচাইতে আমার কষ্ট কম হয়েছে, প্রতিবারের থেকে হচ্ছে সবচাইতে কম হয়েছে, কারণ ময়লা পরিষ্কার করতে খুব সহজ উপায় করছি, কারণ পেপার দিয়েছিলাম দেখে পেপারটা উঠায় রাখা, ট্রেটা পরিষ্কার করা খুব সহজ হয়েছে, এতটা কষ্ট হয়নি আগের মতো, এই জন্য খুব সহজেই তাড়াতাড়ি কাজটা এবার কমপ্লিট করতে পারছি। তো ওগুলো পরিষ্কার করার পরে হচ্ছে আমি এখানে পেপার দিয়ে রাখছি সুন্দর করে। এবার হচ্ছে আমার ট্রেগুলো হচ্ছে বড় ছিল তো সাইজে, এই জন্য 2টা পেপার কাটিং করে দিছি, মোটা পেপারগুলো। তো আমি সমান করে দিচ্ছিলাম যেন দেওয়ার সাথে ওটা বের হয়ে না আসে, মানে সরে না যায়, এই জন্য একটু এই 2 সাইড থেকে চাপ দিয়ে সুন্দর করে দিচ্ছিলাম। তো কেউ চাইলে এরকম আমার মতো করতে পারেন, তাহলে কষ্ট কম হবে। আর আবার 15 দিন পর, আমি 2 সপ্তাহ পর আবার পরিষ্কার করে দিলাম, আবার করে দিব 2 সপ্তাহ পর। তো ওটা কাজ কমপ্লিট হওয়ার পরে আসলে আমি নিচে অনেক ময়লা জমেছিল, ময়লাগুলো পরিষ্কার করে দিচ্ছি, কারণ মশার এখন তো প্রচুর মশা, আর নিচে ময়লাগুলো থাকলে মশার উত্তাপ আরও বেড়ে যাবে, ওখানে লুকায়া থাকবে ময়লার ভিতরে, যেখানে ময়লা বেশি সেখানে তো মশাও বেশি হবে। এই জন্য আমি ছোট্ট ঝাড়ু দিয়ে ওখান থেকে ময়লাগুলো বের করছিলাম, পরিষ্কার করে দিচ্ছিলাম। তো সুন্দর করে পরিষ্কার করলাম। আমার কাজ কমপ্লিটলি ওকে। দেখেন এতগুলো পরিষ্কার করার পর দেখেন ওখানে 3 বস্তা ময়লা হয়েছে, দেখেন। আর একটা বিশেষ একটা কথা হলো কি, যারা হচ্ছে সব সময় বলেন যে আমার খামার পরিষ্কার না, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা, কারণ সব সময় বলে, আসলে আমার ভিডিও দেখে না কোনো কিছু না, আর যদি আমি পরিষ্কার না করতাম তাহলে তো এতগুলো ময়লা হইতো, ঠিক আছে। তো এভাবে আসলে কষ্ট করে পরিষ্কার করি, কারণ 2 ঘন্টার মতো লেগে যায়, হয়তো আপনারা ভিডিওতে ছোট্ট করে দেখেন, কিন্তু অনেক সময় লাগে। আর দেখেন কত সুন্দর লাগতেছে। তো আশা করি যারা বলছেন যে পরিষ্কার করি না, তারা আর ভিডিওটা দেখার পরে আর বলবেন না। দেখেন কত সুন্দর লাগতেছে। আর আমার আজকে খুবই কষ্ট কম হয়েছে, কারণ আমি পেপারগুলো হচ্ছে ট্রের ভিতরে দিয়ে রাখছি, এর আগে এখানে দিয়ে রাখছিলাম। এখানে দিয়ে রাখলে হয় কি,
এরা আটকে আটকে যায়, এর সাথে লেগে যায়, ওটা সেই কষ্টই থেকে যায়। এই জন্য হচ্ছে এবার এইটা বুদ্ধি বের করে দিছে আপনাদের ভাইয়া, ট্রের ভিতরে এটা দেওয়ার জন্য সহজভাবে উঠে যায়, ট্রেটা একটু কম করে পরিষ্কার করতে হয়। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আর আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা বেশি বেশি আমার ভিডিও দেখতে চান কি নিয়ে, তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কি বিষয়ে ভিডিও দেখতে চান।